মায়ের হাতে রান্নার যে স্বাদ সেটা আর কোনো খাবারের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আমি অনেক রেস্টুরেন্টে খাবার খেয়েছি, অনেক জায়গায় অনেক রকমের খাবার খেয়েছি, কিন্তু বাইরের রান্নার মতো স্বাদ আর কোনো খাবারের মধ্যে পাওয়া যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আবারও আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি আলু ঘাটি রান্না করছি। আমার মা শীতকালে নতুন আলু আর তাজা মাছ দিয়ে এই আলু ঘাটি রান্না করে থাকে। ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি পারি কি না। কিছু কথা আপনাদের বলি। আমি প্রতিদিন 3টি করে শর্ট রিল ভিডিও আপলোড করছি। সেখানে যে কথাগুলো বলছি সেটা সমাজে যেটা হচ্ছে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। ওই কথাগুলোর সাথে আমার জীবনের কোনো মিল নেই। আমি প্রায় 7 মাস থেকে বাসায় যাই না, কারণ আমার জার্নি করা বারণ। তাই এবার শীতকালের আলু ঘাটি এখনো পর্যন্ত আমার খাওয়া হয় নাই। তাই আমি ভাবলাম নিজে নিজে বাসায় ট্রাই করি। কিন্তু যতই চেষ্টা করি না কেন, মায়ের মতো তো আর কখনোই হবে না। আলু ঘাটি অনেক স্বাদ হয়েছিল, কিন্তু মায়ের মতো হয় নাই। ঢাকাতে এখন পর্যন্ত শীত পড়ে নাই খুব একটা। তো আমি আমার গ্রামকে অনেক মিস করতেছি, শীতটাকে অনেক মিস করতেছি। শীতকালে গ্রামে অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। শীতের সকালে রোদে বসে খাবার খাওয়ার যে একটা মজা, সেটা শহরের জীবনে কখনো পাওয়া যায় না। আমি তো রোদই পাই না সকালের, শীতকালে যে মজাটা সেটা জীবন থেকে হারিয়ে গেছে। যদি আবার ফিরে পেতাম সেই সময়টাকে, কিন্তু সেটা আর কখনো সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।